দিদি দুজনকে চুলের মুঠি ধরে শূন্যে তুলে ধরে। আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমাদের। যে বাবা মা নিজেরা ঠিক মতো না খেয়ে রোদে পুড়ে জলে ভিজে কত কষ্ট করে ছেলে মেয়েকে বড় করে, সেই বাবা মাকে কষ্ট দিতে একটুও মায়া হয় না তোদের? আমাদের খুব শিক্ষা হয়েছে, আর আর কোনো দিন আমরা এই অন্যায় করব না, আমাদের ক্ষমা করে দাও। দৌলতপুর শ্মশান। নিশি নদীর তীরে দৌলতপুর গ্রামের শেষে অবস্থিত এই শ্মশান লোকালয় থেকে অনেক দূরে। এই শ্মশানের কাছে পিঠে জনমানুষের দেখা পাওয়া যায় না। খাল পার হয়ে হাঁটা পথে অনেক জঙ্গল পার করে তবে এই শ্মশানে এসে পৌঁছতে হয়। দিনের বেলাতেই কেমন যেন গা ছমছম করে। শ্মশানের পাশে দুখানা বড় বড় শেওড়া গাছ আছে। ওই শেওড়া গাছে বসবাস করেন 4 জন নাগরিক: হামদভূত, মামদভূত, ঘ্যাগভূত, খেদি পেতনি। হামদ, মুখটা অমন পচা কাটা বার করা ভেটকি মাছের মতো করে আছিস কেন? আজ আমার ভূত জন্মদিন। তাই বাবুর মনে দুঃখ হয়েছে গো। মন খারাপ করিসনি, খেদি তোর জন্য শুটকি মাছের কেক বানিয়েছে, ওপরে গুবড়ে পোকা ছয়ের ডেকোরেশন করা। দেখেই মনে হচ্ছে ওরে বাবা হেবি খেতে হয়েছে। আমার কথা কেউ মনে না রাখলে কি হবে? আমাকে তো সকলের কথা মনে রাখতে হয়। এই তাহলে এবার চল চল কেকটা কেটে ফেলি। দাঁড়া দেখি, আর একটু রাত হোক। এই বলছিলাম কি, অনেকদিন তো বাইরে কোথাও যাওয়া হয় না, চল না অন্য কোথাও গিয়ে হামদর জন্মদিন সেলিব্রেট করি। হ্যাঁ হ্যাঁ তাই চল, দারুণ হবে, হেব্বি হবে ব্যাপারখানা, চল। ফুল দিয়ে সাজানো একটা মরার খাটিয়াতে বসে উড়ে উড়ে যেতে যেতে অনেকগুলো জায়গা দেখা হলো, কিন্তু কোনো জায়গায় পছন্দ হলো না। অবশেষে একটা বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় মাছ ভাজার গন্ধ নাকে আসতেই কি সুন্দর মাছ ভাজার গন্ধ রে! এই চল ওই বাড়িটার পাশের মাঠটায় নামা যাক। তাড়াতাড়ি নামা নামা। তারপরে তারা সবাই মিলে বাড়ির পাশের মাঠে গিয়ে নামে। এই তোরা তৈরি তো? এই হামদ, মাছের গাঁটাটা ধর দেখিনি, নে এবার কেকটা কেটে ফেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হামদ। এখনো পর্যন্ত মাছগুলো ভাজা হলো না? হয়ে গেছে মা, তুমি গিয়ে বসো, রবির বাবা দিয়ে আসছে। তারপর বৃদ্ধ শ্বশুর মশাই মাছ ভাজা নিয়ে বৌমাকে দিয়ে আসেন। এই যে তোমাদের মাছ ভাজা। এখানে রেখে বারান্দায় গিয়ে বসুন, আমি গিয়ে আপনাদের খেতে দিয়ে আসছি। নিজেরা ভালো ভালো খাবার খাবে বলে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে বাইরের বারান্দায় খেতে দেয় শুকনো ভাত আর তার উপর ছিটে ফোটা ডাল। নিজেরা কত কিছু খাচ্ছে, আর বাবা মায়ের বেলায় শুকনো ভাতে কয়েক ফোঁটা ডাল। তোমাকে অন্তত একটা মাছ ভাজা দিতে পারতো। ও ঠিক আছে, আমার তো বয়স হয়ে যাচ্ছে, কম খাওয়াই ভালো। নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছো, মাঠে কাজ করে ছেলেকে পড়াশোনা শিখিয়েছো, দুটো পয়সা রাখতে পারোনি। হে ভগবান, আজ এই বয়সে আমাদের এমন দিন দেখতে হচ্ছে। মামা, আমি এক্ষুনি ইতি করে চলে আসছি। দাদু ঠাকুমার উপর এই অত্যাচার দেখে নাতির খুব কষ্ট হতো। সেদিন সে রান্নাঘর থেকে একটা বাটিতে কয়েকটা মাছ ভাজা নিয়ে দাদু ঠাকুমাকে দেয়। ও তাম্মা, তাম্মা, দাদু এই মাছ ভাজাগুলো দিয়ে তোমরা ভাত খেয়ে নাও। এমন সময় তাদের বৌমা পিছন থেকে গিয়ে নিজের ছেলের হাতটা চেপে ধরে আর বলে, দাদু ঠাকুমার জন্য মাছ নিয়ে আসা হয়েছে, পয়সা খুব সস্তা তাই না? বড্ড সাহস বেড়েছে তোর। তাম্মা দাদু লোল লোল তুন্নো ভাত কেন খাবে? আবার কথা বলছিস? ঘরে চল শিগগির। এই সব দেখে ভূতেরা তো খুব রেগে যায়। দাঁড়া, বদমাস বউটার ঘাটটা একেবারে মটকে দিয়েছি। মাথা গরম করিস না, ওদেরকে অন্যভাবে শিক্ষা দিতে হবে।
পরদিন ভোরবেলা ভূতেরা গাছের ছাওয়াতে বসে চা খাচ্ছে। অন্যদিকে বৃদ্ধ বাবা উঠানের ঝোপঝাড় পরিষ্কার করছে, আর বৃদ্ধা মা সবজি কাটছে। এমন সময় দজ্জাল গৃহিণী একটা থালা ছুঁড়ে দেয়। থালার আওয়াজে ভূতেরা ওই বাড়ির দিকে ফিরে তাকায়। এইভাবে কেউ বাসন মাজে? বাসনে নোংরা লেগে আছে দেখতে পাননি? চোখের মাথা খেয়েছেন নাকি? এই তো মা, এই তো, আসলে চশমাটা ভেঙে গেছে তো তাই দেখতে পাইনি মা। গদা গদা গেলার সময় তো ঠিকই দেখতে পান। দাঁড়া তুই। ঠিক সেই সময় হামদো গাছ থেকে একটা কাঁচা আম পেড়ে বৌমার দিকে ছুঁড়ে মারে, আর সেই আমটা গিয়ে বৌমার মুখে আটকে যায়। আর এই দেখে রবি বলে, কে কে আম ছুঁড়ে মারলো? কে? বাবা, তুমি ওর মুখে আম ছুঁড়ে মেরেছো? এক্ষুনি তোমাদের এই বাড়ি থেকে বের করে দেবো। আচ্ছা, যার বাড়ি তাকেই বের করে দিবি? সেই সময় ঘ্যাগো দেখে একটা গরু পটি করছে। সঙ্গে সঙ্গে সে তার লম্বা হাতটা বার করে কিছুটা গোবর তুলে নিয়ে সোজা ছুঁড়ে মারে রবির মুখে। কেউ বাইরে থাকা চলবে তো। আজ ওদের উচিত শিক্ষা দেব। একটা হেভি প্ল্যান করতে হবে। সেদিন সন্ধেবেলা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। রবি তখনও বাড়ি ফেরেনি বলে তার বাবা মা বারান্দায় একটা তক্তপোষের উপর বসে ছেলের জন্য অপেক্ষা করছেন। এদিকে রবি বউ, ছেলে এবং নিজের জন্য 6খানা মাছের চপ কিনে বাড়ি ফিরল। একটিবারের জন্য বৃদ্ধ বাবা মার কথা সে ভাবল না। ওই দেখ, বউটা আম তেল দিয়ে মুড়ি মাখছে। মাছের চপ দিয়ে মুড়ি গেলা হবে? দাঁড়া, ওদের জম গেলান গেলাচ্ছে। দাদু ঠাকুমা আর পুচকেটাকে কিছুক্ষণের জন্য ঘুম বাইরে দিই, নাহলে ভূতের তাণ্ডব নৃত্য দেখে ওরা ভয় পেয়ে যাবে। বৌমা হাসি হাসি মুখে একটা বড় বাটিতে মুড়ি আর কাঁচা লঙ্কা আর একটা প্লেটে মাছের চপ সাজিয়ে নিয়ে আসে। অন্যদিকে বাবা মা দুঃখীর মতো করুণ মুখ নিয়ে বারান্দায় বসে থাকেন। আর এদিকে বৌমা যেই চপের প্লেটে হাত দিতে যাবে তখনই আর সাথে সাথেই মাছের চপগুলো শূন্যে ঘুরতে থাকে এবং ছেলে ও বউ লাফিয়ে লাফিয়ে ওগুলো ধরতে যায়। ও মা গো, কি হচ্ছে সব? হাওয়ায় চপ উড়ে যাচ্ছে। এমন সময় কি যেন এক মুঠো কাঁচা লঙ্কা ছেলে ও বৌমার মুখে পুড়ে দেয়। চল চল, ওরে বাবা রে, চলে গেল রে, চলে গেল। এরপর যখন তারা জলের বোতল নিতে যায়, জলের বোতলগুলো শূন্যে ঘুরতে থাকে। তখন ভূতেরা তাদের দেখা দেয়। এই নে, ভালো করে মাছের চপ খা। বাবা মাকে না দিয়ে নিজেরা গেলা চুলের মুঠি ধরে শূন্যে দুলতে দুলতে বেশি করে ঝাল লঙ্কা খা। পড়ে গেলাম রে, পড়ে গেলাম। বুড়ো বাবা আর বুড়ো মাকে দিয়ে বাসন মাজানো, বয়স্ক শাশুড়িকে দিয়ে রান্না করানো। যতক্ষণ না নিজের ভুল স্বীকার করছিস ততক্ষণ এইভাবে শূন্যে দোলাতেই থাকবো, দোলাতেই থাকবো। জঙ্গল পরিষ্কার করো না। অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আমাদের ছেড়ে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। দুজনে 500 বার করে ওঠ বস কর, আর যদি তোরা থামিস তাহলেই ঝাল লঙ্কা। দুজনেই কান ধরে ওঠবোস করতে থাকে। যদি একবার থেমেছে তো সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কা। এইভাবে কিছুক্ষণ চলার পর দুজনেই মেঝেতে পড়ে যায়। তখন হামদো আর খেদি দুজনকে চুলের মুঠি ধরে শূন্যে তুলে ধরে। আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমাদের। যে বাবা মা নিজেরা ঠিক মতো না খেয়ে রোদে পুড়ে জলে ভিজে কত কষ্ট করে ছেলে মেয়েকে বড় করে, সেই বাবা মাকে কষ্ট দিতে একটুও মায়া হয় না তোদের? আমাদের খুব শিক্ষা হয়েছে, আর কোনো দিন আমরা এই অন্যায় করব না। আমাদের ক্ষমা করে দাও। আমাদের কাছে নয়, বাবা মার পা ধরে ক্ষমা চা। এরপর হামদো আর খেদি রবি এবং তার স্ত্রীকে ধাক্কা মেরে তাদের বাবা মায়ের পায়ের কাছে ফেলে। নে, এবার বাবা মার পা ধরে ক্ষমা চা। এ ভুল আর কোনোদিনও হবে না বাবা,
অনেক কষ্ট দিয়েছি তোমাদের, আমাদের ক্ষমা করে দাও। কত অন্যায় করেছি মা, আমি আপনার উপর অনেক অনেক অত্যাচার করেছি। আমাকে আমাকে এই বাড়ির মতো ক্ষমা করে দিন মা। এই কথা শুনে রবির বাবা মা হাসি মুখে ছেলে ও বৌমার মাথায় হাত রাখেন এবং এরপর থেকে তারা মিলেমিশে আনন্দের সাথে দিন কাটাতে থাকে।